আজকে অনেক মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই রেসিপিটি হচ্ছে আলুর কোরমা। শুধু একবার বানিয়ে খান, এরপর থেকে প্রতিদিন খেতে চাবেন। এখন শীতের সময় নতুন আলু উঠেছে, আর এই নতুন আলু দিয়েই এই কোরমাটা করেছি। এই কোরমাটা রুটি, পরোটা, পোলাও, ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন এবং খুব সহজেই হাতের কাছে উপকরণ দিয়েই এটা তৈরি করতে পারেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি আলু সিদ্ধ করে নিচ্ছি, আর আমি ছোট ছোট আলুগুলো নিয়েছি। ছোট ছোট আলু হলে দেখতেও সুন্দর লাগে, খেতেও সুবিধা হয়। তো এই কোরমাটা করতে ছোট বড় যে কোনো সাইজের আলু নিতে পারেন। তো আলুগুলো সেদ্ধ করে এরপরে আমি ছুলে নিব। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপের মতন তেল। আর তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ৬-৭ কোয়া রসুন এবং ৪ পিস আদার স্লাইস। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। তো এখন এই সবগুলো উপকরণ একটু হালকা করে ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তো কাজু বাদামটা যে যতটুকু কোরমা করবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো যেহেতু আমি অল্প কিছু আলু দিয়ে করছি, তো এজন্য আমি অল্প কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি। তো বাদামটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপের মতন পানি। তো পানি দিয়ে 4-5 মিনিট আমি এটা জাল দিয়ে নিব। তো এতে বাদামটা সেদ্ধ এবং নরম হয়ে যাবে। তো 4-5 মিনিট জাল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর এখন এই সবগুলো উপকরণ আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব, অথবা পাটায়ও বেটে নিতে পারেন। এই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা এবং কাজু বাদামের যে একটা পেস্ট তৈরি করেছি সেটা দিয়ে দিব। আর এই গ্লাসটার মধ্যে আরও কিছু বাদাম লেগে আছে, তো আমি অল্প একটু পানি নিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। বাদামটা যতটা কষানো যায় ততটাই কিন্তু একটি সুগন্ধ আসে এবং খেতেও ভালো টেস্ট আসে। তো এরপরে আমি দিয়ে দিলাম 1 কাপ টক দই, এবং টক দইটা দিয়েও আমি আরও 4-5 মিনিট কষিয়ে নিব। আর এই কোরমাটা রান্না করতে গেলে শুধু কষাতেই হবে, আর যত বেশি ভালো কষাতে পারবেন কোরমার টেস্টও তত ভালো আসবে। তো দইটাও আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ কাসুরি। আর কাসুরিটা হচ্ছে শুকনো মেথি পাতা। আর দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো এবার আরও 4-5 মিনিট আমি এটা ভুনা করে নিব। তো সব ভুনা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, এবং দুধটা দিয়ে একটি বলক তুলে নিব। তো বলকটা চলে আসলেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো। দিয়ে দিলাম আধা চা চামচ চিনি। তো আলুগুলো দিয়ে আরও 6-7 মিনিট আমি জাল দিব। তো আলুটা জাল হতে হতে এদিকে আমি ছোট্ট আরেকটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরে এবং 4টি লং। তো এই জিরাটা এখন আমি ঘিয়ের মধ্যে ফোড়ন তুলে নিব। আর ফোড়নটা হয়ে গেলেই এখন এই ঘি সবটাই আমি এই আলুর মধ্যে ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা পাকা 4টে কাঁচামরিচ। তো এই তো হয়ে গেল আজকে নতুন আলুর কোরমা। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।